সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও মায়ের শাড়ি পরে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যাওয়া এটা বোধহয় কখনোই বদলাবে না। আর বদলানোর দরকারও নেই। এবার আবার সরস্বতী পুজো 2 দিন ধরে, তাহলে বাবি তো একের অধিক শাড়ি পরবে। সকালবেলা আগেই বসে গিয়েছিলাম শাড়ির ম্যাচিং ব্লাউজটা সেলাই করতে, না হলে তোর গায়ে হবে না। আর এই শাড়িটা বেছেছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আমাদের স্কুলে শাড়ি পরে যেতে হতো, ছোট থেকেই পরতে পারতাম। বাবি পরতে পারে না, কিন্তু শাড়িটা ক্যারি করে খুব ভালোভাবে। এবার তো সাজগোজের পালা। দিনের বেলা এই শাড়িটার সঙ্গে এই জুয়েলারিটা ভীষণ ভালো যাবে। এটা বাবি জন্মদিনে গিফট পেয়েছে। সঙ্গে ইয়াররিং নেই, এই ইয়াররিংটা আমি বেছে দিলাম, বললাম এটা মানাতে পারে, পরে দেখ। পরে দেখালো আমাকে, হ্যাঁ ভালোই মানিয়েছে। সঙ্গে পরতে বললাম এই চুড়িগুলো। ব্যাস, আমার কাজ শেষ। এবার সাজুগুজু নিজে নিজে করে নেবে। ততক্ষণে আমিও কিন্তু অঞ্জলির জন্য একদম রেডি। আমি আর আমার সরস্বতী এবার চললাম মামার বাড়িতে, ওখানেই অঞ্জলি দেব। মায়ের পাশে বইগুলো রাখা দেখে মনে পড়লো সরস্বতী পুজোয় বইগুলো জমা থাকতো, পড়তে বসতে হতো না। সে যে কি আনন্দ! একটা বইও কাছে রাখতাম না, সব জমা দিয়ে দিতাম। এবার একটু ছোট ছোট এই সরস্বতীগুলোকে একটু দেখাই, কি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে বসে আছে। কি সুন্দর শাড়ি সামলায় এরা। আমাদের ছোটবেলায় আমরা এইভাবে শাড়ি সামলাতেই পারতাম না, এরা এত সুন্দর শাড়ি সামলায়। এই রঙিন ঝলমলে প্রজাপতিগুলো এরকমই ঝলমল করুক।